যেহেতু মাজার পূজারি, তো মাজার পূজা করতে করতে মাথার তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়ে যাওয়ার কারণে কাকে কোন সময় তাকফির সাব্যস্ত করতে হবে, কখন কোন সময় কি বলতে হবে, একটা হাদিস পাইলাম, এই হাদিস পাওয়ার পরে সরাসরি আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য করলাম, গালিগালাজ করলাম, এটা ভালো মানুষের কথা না, ভালো মানুষের আচার ব্যবহার এটা হতে পারে না। তাহিরি সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যে কুরুচি মন্তব্য করছে, তার ব্যাপারে কুফরি লাগাচ্ছে, এই ব্যাপারে সমাধান কি? আমরা যদি কারো অন্ধভক্ত না হয়ে কোরআন এবং সুন্নাহ রিসার্চ করি, কোরআন সুন্নাহর মধ্যে আমরা যদি সমাধান খুঁজি, তাহলে বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে যায়। এই বিষয়টি নিয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হন? আসলেই কি শেখ আহমদুল্লাহ এই কথা বলে কুফরি করে ফেলেছে? আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানব তাহিরি সাহেব কি বলছেন আর শেখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন। এ ব্যাপারে দুইটি বিষয় অত্যন্ত লক্ষণীয় ব্যাপার। এক নাম্বার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন নির্ধারিত হয়। দ্বিতীয় নাম্বার বিষয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন লাভ হয়। দুইটা বিষয় এক না। নবীজির নবুয়ত নির্ধারিত হয় কখন, নবীজি কখন নবুয়ত লাভ করেন, দুইটা বিষয় ভিন্ন ভিন্ন। এই দুইটা বিষয়ে যদি আমরা উপলব্ধি করতে পারি, দুইটা বিষয়ে যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি, তাহলে আমাদের ভিতর কোনো সংশয় সন্দেহ থাকতে পারে না। তো এক নম্বর বিষয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন নির্ধারিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলে ইমরান এই সূরার ৮১ নম্বর আয়াতে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের ঘটনা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে এই অঙ্গীকার নিলাম, লামা আতাইতুকুম মিন কিতাব, যদি আমি তোমাদেরকে কিতাব দান করি এবং হিকমত দান করি, সুম্মা জাআকুম রাসূলুম, এরপর তোমাদের কাছে যদি এমন একজন পয়গম্বর রসুল আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব এবং হিকমত আছে এটাকে সত্যায়ন করে, তাহলে অবশ্যই লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরান্না, তোমরা তার উপর ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে নবুয়তকে নির্ধারণ করেছেন। এরপরে যদি আমরা রসুলের হাদিসে যাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তিনি একবার আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাতা ওয়াজাবাত লাকুন নবুওয়াহ, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, অর্থাৎ মাতা তাসবুতু লাকান নবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন থেকে নির্ধারিত হয়, কখন থেকে সাব্যস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম পূর্ণরূপে আবির্ভাব হয় নাই, আদম আলাইহিস সালাম পূর্ণরূপে আল্লাহ তাআলা গঠন তাকে দেয় নাই, তখনই আমি নবী ছিলাম। তো এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে নবীজির জন্মের পূর্বে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণরূপে গঠন হয় নাই, তখনই আল্লাহর রসুল নবী ছিলেন। এটা এক নম্বর বিষয়, আল্লাহর রসুলের নবুয়ত নির্ধারিত হয়েছিল আল্লাহর রসুলের জন্মের পূর্বেই। দুই নম্বর বিষয়, আল্লাহর রসুলের নবুয়ত কখন তিনি লাভ করেন। এই বিষয়টা যদি আমরা যাই, বুখারী শরীফের 3902 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি40 সানাতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তিনি নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে।
এরপরে তিনি বলেন ফামাকাসা বিমাক্কাহ, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন। মক্কায় অবস্থান করেন সালাসা আশরা সানাতান, 13 বছর পর্যন্ত নবীজি মক্কায় অবস্থান করেন। মক্কায় 13 বছর অবস্থান করার পর ওয়া উমিরা বিল হিজরা, আল্লাহ তাআলা নবীজিকে হিজরত করার অনুমতি দিলেন। সুম্মা হাজারা, এরপর আল্লাহর রাসূল হিজরত করলেন। আশরা সানাতান, 10 সিনিন, আল্লাহর রাসূল হিজরত করার পর মদিনায় অবস্থান করলেন 10 বছর। এই হলো রাসূলের 40 আর 13 63 বছর। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63 সানাতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে। এবার যদি আমরা তাহিরি সাহেবকে বলি, তাহিরি সাহেব আপনি তো শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাকফির সাব্যস্ত করলেন। এবার আমি যদি বলি আপনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে তাকফির সাব্যস্ত করেন, কারণ তিনিও তো বলছেন যে নবীজি নবুয়ত প্রাপ্ত হন, নবী হন 40 বছর বয়সে। তিনি তো সাহাবীর ব্যাপারে তাকফির সাব্যস্ত করবেন না, কিন্তু আহমদুল্লাহ সাহেবকে কেন তাকফির সাব্যস্ত করলেন? কারণ তিনি কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বোঝে না, এজন্যই বলছেন। দ্বিতীয় আরেকটি হাদিস আমরা জানতে পারি, বুখারী শরীফের 5833 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর রাসূল তো স্বয়ং বলেছেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নী লা আ'রিফু হাজারা, আমি একটা পাথরকে চিনি, বিমাক্কা, মক্কায় থাকতে একটা পাথরকে আমি চিনি, কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবআসা আলাইয়া, আমার নবুয়ত প্রাপ্তির পূর্বেই ওই পাথর আমাকে সালাম দিত। ইন্নী লা আ'রিফুল আন, আমি এখনোই ওই পাথরটাকে চিনি। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহর রাসূল স্বয়ং বললেন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি 40 বছর বয়স। সাহাবী বললেন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। স্বয়ং আল্লাহর রাসূল বললেন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি 40 বছর বয়সে। তাহলে আমরা এই দুইটি বিষয় একেবারে ক্লিয়ার জানতে পারলাম। আল্লাহর রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব পূর্ণরূপে লাভ করে নাই, তখনই আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের নবুয়ত নির্ধারণ করে রেখেছেন। কিন্তু 40 বছর পর, আল্লাহর রাসূলের 40 বছর পর এই নবুয়ত আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে প্রকাশ করেছেন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 40 বছর বয়সে প্রকাশিত হয়। তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেব এটাই বুঝাইতে চাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছিল আদম আলাইহিস সালামের জন্মের আবির্ভাবের পূর্বেই, আর আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কিন্তু মাজার পূজারী তাহিরি সাহেব বিষয়টা বুঝতে না পেরেই, যেহেতু মাজার পূজারী তো মাজার পূজা করতে করতে মাথার তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে যাওয়ার কারণে কাকে কোন সময় তাকফির সাব্যস্ত করতে হবে, কখন কোন সময় কি বলতে হবে, একটা হাদিস পাইলাম, এই হাদিস পাওয়ার পরে সরাসরি আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য করলাম, গালিগালাজ করলাম, এটা ভালো মানুষের কথা না, ভালো মানুষের আচার ব্যবহারে না, হতে পারে না। আল্লাহর রাসূলের তো আরও অসংখ্য হাদিস আছে, সেই হাদিসগুলো আমরা তালাশ করলে দেখতে পাই তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবকে যেভাবে তাকফির সাব্যস্ত করলেন, গালিগালাজ করলেন, সে ভালো মানুষের পরিচয় দেয় নাই। কারণ আমি যেই বিষয়টা গবেষণা করে পেয়েছি, বাংলাদেশের মধ্যে যত ভণ্ড আছে এর মধ্যে 1 নাম্বার ভণ্ড হলো তাহিরি। যত মাজার পূজারী আছে এর মধ্যে 1 নাম্বার মাজার পূজারী হলো তাহিরি। এজন্য ব্যক্তি পূজা করব না, আমরা ব্যক্তি পূজা না করে কোরআন এবং সুন্নাহ দেখি, কোরআন সুন্নাহ কি বলে, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে তালাশ করে আমরা জানতে পারলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আদম আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বেই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়স। তাহলে আমরা কোরআন এবং হাদিস দ্বারা বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেল আমাদের, আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন 40 বছর বয়সে। কিন্তু আল্লাহর রাসূল নবুয়ত, আল্লাহ তাআলা নবীজির নবুয়তকে নির্ধারণ করেছেন
আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই, আবির্ভাবের পূর্বেই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করুন।